নেপাল থেকে নবায়নযোগ্য জ্বালানি আনতে হলে ভারতের মধ্য দিয়েই আনতে হবে। কিভাবে নেপাল থেকে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি আনা যায় তা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা হচ্ছে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর। বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে এই আলোচনা হয়। আব্দুল আওয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে ভারত বেশ ভালো কাজ করছে। তাদের ফ্রেমওয়ার্ক নিয়েও আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির অর্থ পেতে যৌথ ফ্রেমওয়ার্ক দরকার। আর ভারতের হাই কমিশনার জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দুই দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দুই দেশের স্থানীয় সরকারের সমন্বয় করে কাজ করার বিষয়েও কথা হয়েছে। নেপাল আরো বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে, আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে, তো সেখানে বলতে যে দে ক্যান কোঅপারেট। An excellent meeting. We discussed a lot of areas. জলবায়ু পরিবর্তন, জাস্ট ট্রানজিশন, কার্বন ট্রেডিং নিয়ে আলোচনা হয়েছে। বায়োডাইভার্সিটি, বন নিয়েও কথা হয়েছে। দুই দেশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায় তার নানা দিক তুলে ধরা হয়েছে। And as we are exploring শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।